আমার এক জিহাদি ছাত্র, তারে বললাম যে কবর আজান দিও না, কবর আজান দেওয়া বিদআত। সে আমি বুঝিনি, কবর আজান দেয় সেজদার পরিবেশ করার জন্য, সেজদা করার জন্য। আল্লাহর নবী নিজেই জানাজার পরে দোয়া করেছেন, এই জন্য আমরা করি। রাহমাতুল লিল আলামিন নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? মাইয়িতকে দাফন দেওয়ার পরে তোমরা বলবা আল্লাহুম্মা সাব্বিতহু বিল কাউলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়া পড়ো। মাইয়িতকে কবরস্থ করার পরে তোমরা বলো কুল ইয়া ফুলান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। দোয়া হুজুর শিক্ষা দিয়ে গেছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। এর তাফসীরে ইমাম মুল্লা আলী কারি 3টা সূরত বাতিয়ে দিয়েছেন, আর তারা আযান দেওয়া শুরু করছে। সুন্নতের ধারে কাছেও নাই, নামে সুন্নি, নামে কি? এরপর আমি যখন বললাম ওদের পরিমণ্ডলে আযানের পরে নবীজি বলেছেন ইদা সামিতুমুন নিদা, যখন তোমরা আযান শুনবে, কি শুনবে? আযান শুনবে। আযান শোনার পরে তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়বে। আযান শোনার পরে দুরূদ শরীফ পড়া সুন্নাত, ওরা লাগাই দিছে আগে। আমি গোমর ফাঁস করছি, আমি সুন্নত আর বিদআত পরিষ্কার করে দিছি। কোনটা সুন্নত কোনটা বিদআত, কথা কোন ঠিক কিনা? সুন্নত হচ্ছে কি আযানের পরে দুরূদ শরীফ পড়ো এবং আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা পড়ো, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের উপর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আমার। কথা কোন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আমার উম্মতের দিলে আমার মোহব্বত থাকলেই হবে। আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আমার মোহব্বতের উম্মতের, ইশকের উম্মতের, আশিক উম্মতের মোহব্বতের কারণে যে দুরূদ শরীফ পড়বে, এটা আমি নিজের কানে শুনবো। এখন আপনারা আমাকে বলেন তো, হুজুর শোনার ক্ষমতা আছে তো? হাদিসের ভাষায় বলেন, শ্রবণ শক্তি আছে তো? মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার রওজার পাশে কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি নিজের কানে শুনতে পাই। তো বোঝা যায় নবীজি রওজা পাকে এখনো শ্রবণ শক্তি নিয়ে আছেন। আমার নবীজি এখনো কথা বলার শক্তি নিয়ে আছেন। ক্ষমতা দেন কে? জোরে বলেন, ক্ষমতা দেন কে? এত ক্ষমতা মাইন্যও আমাকে বলে ওয়াহাবি। কথা কো, এত ক্ষমতা মানার পরেও কি বলে আমাদেরকে? ওয়াহাবি বলে। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কখন থেকে নবী ছিলেন? হুজুর জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তোমাদের নবী ছিলাম ওই সময় থেকে যখন আদম এর রূহ ছিল এক স্থানে, তার জিসম ছিল আরেক স্থানে, তারও 14,000 বছর আগে আমি তোমাদের নবী ছিলাম। তাহলে এই কথা কি আমরা মানি না? আমার নবীজি বলেন, আমার উম্মতের 73 দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে, শুধু একটা দল ব্যতীত। 72 দল কোথায় যাবে? আমি বলছি না, আল্লাহর নবী বলেছে। তাহলে আপনারা নিশ্চয়ই সে জাহান্নামী 72 দলে থাকতে চান? যারা 72 দল, তারাও কিন্তু মুসলমান দাবিদার থাকবে। যেই 72 দল জাহান্নামে যাবে, তাদের মধ্যে নামাজি, ফরহেজগার, একেবারে লেবাসদারি ফরহেজগার, রোজাদার, হজ করনেওয়ালা, হাজী সাহেব, বড় বড় আলেম, ডিগ্রি, এগুলি থাকবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম পড়ছেন কিনা আপনারা? এটার অর্থ হলো, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, চালান, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম এবং সালেহিন, আউলিয়ায়ে কেরাম। তাহলে আপনি জান্নাতে যেতে হলে ওই মানুষদের পথ অনুসরণ করতে হবে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা। নিয়ামত প্রাপ্ত বান্দা মানে সাহাবীগণ, তাবিঈগণ, বড় বড় আল্লাহর ওলিগণ, মুজতাহিদ, বড় বড় ইমাম যারা, আউলিয়া যারা, তাদের পথটাই হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। 73 দলের মধ্যে জান্নাতি দল হলো একটা। আর ওই একটা দল কোন দল? যেই দলে সমস্ত আল্লাহর আউলিয়ারা ছিল। আমি বুঝানোর চেষ্টা করছি আপনারা কোন পথে চলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় 12,000-এর মতো মানুষ, তারা ইসলামের মূল ধারা থেকে বের হয়ে আলাদা দল বানাইছিল। তাদের স্লোগান ছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই স্লোগান ছিল তাদের।
যারা শেরে খোদা মাওলা আলীর সিদ্ধান্ত বাদ দিয়া নিজেরা আলাদা দল বানিয়েছিল। আল্লাহ তাআলা নিজে জানাজাকে নামাজ বলেছে, সালাত বলেছেন। আল্লাহর নবীও জানাজাকে সালাত বলেছেন। কোরআন শরীফের সূরা তওবার 84 নম্বর আয়াত, যুবক ভাইরা বলেন কত নম্বর আয়াত? 84 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়া। এখানে জানাজাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাল্লি, সালাত বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। তোমরা যখন মৃতদের উপরে সালাত পড়বে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল জানাজাকে সালাত বললেন। আপনি যখন নিয়ত করেছেন, আপনি কিন্তু জানাজাকে সালাত বলেছেন। আমি নিয়তটা বলি, এক জায়গায় ইচ্ছা করে ভুল করব, আপনারা ধরবেন ইনশাআল্লাহ। পারবেন না? নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে দুআইল জানাজাতে ফারজিল। হয় না মাশাআল্লাহ। কি হবে এখানে? তাহলে দেখেন, নিয়ত করার সময় আপনারা বলছেন জানাজা এটা সালাত, সালাতিল জানাজাতে বলছেন, সালাত বলছেন। আল্লাহ তাআলাও জানাজাকে সালাত বলেছে, আল্লাহর নবীও জানাজাকে সালাত বলেছে। আপনিও নিয়তের সময় বলছেন জানাজা সালাত, মাইকিং এর সময় বলছেন মরহুমের জানাজার নামাজ। এরপরেও আপনি কেন বলতেছেন জানাজাটাই দোয়া?